সমিতির প্রাক্তন সদস্যের নামে লোন প্রতারণার শিকার মহিলা। থানায় মামলা। উধারবন্দ দুর্গানগর সপ্তম খণ্ডগ্রামের বড়মা মহিলা সমিতির প্রাক্তন সদস্যা কাজল দাসের নামে 1,80,000 টাকা লোন বরাদ্দ হয় গত 8ই ফেব্রুয়ারি 2023 ইংরেজি। উল্লেখ্য, গত 10ই নভেম্বর 22 ইংরেজি কাজল দাস বড়মা মহিলা সমিতি থেকে নিজের নাম কর্তন করেন, কিন্তু তার নাম কর্তন হওয়ার পর রহস্যজনকভাবে তার নামে লোন বরাদ্দ হয়। সংবাদ মাধ্যমে মহিলা জানান, ওনার প্রয়োজনে আরোয়ান ফাইন্যান্সে একটি লোনের জন্য আবেদন করেছিলেন। এতেই রহস্য উদ্ঘাটন হয়। নিজের নামে মোটা অঙ্কের লোন দেখে মহিলা হতভম্ব হয়ে পড়েন। বিষয়টি জানার জন্য বড়মা মহিলা সমিতির বর্তমান সভানেত্রী সম্পাদিকার দ্বারস্থ হন। তারা বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তখন অসহায় মহিলা সমিতির সিআরপি জয়মতী নুনিয়ার দ্বারস্থ হলে উনি মহিলার সাথে কুব্যবহার করেন। কোনো সারাহা না পেয়ে অসহায় মহিলা আইনের দ্বারস্থ হয়। গত 10ই জানুয়ারি 2024 ইংরেজি উধারবন্দ থানার কাজল দাস একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, গত 1 বছর আগে তিনি বড়মা মহিলা সমিতি থেকে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার বাহির হওয়ার মাস কয়েক পর কে বা কাহারা ওনার নামে লোন বরাদ্দ করেছে। ওনার অজান্তে ওনার নাম করে লোন নেওয়ার অভিযোগে তিনি থানায় মামলা দায়ের করেন। মহিলা আরও জানান, বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা শাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হবেন। তাছাড়া ন্যায় বিচারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমার সৎ ইয়েটা বিচারটা আমি চাইতাম, যাতে আমারে বিনা দোষে দোষী করছে। আমি 2022 আমি ছাড়িছি, 2022 আমি ছাড়িছি এসএসজি। আর এসএসজি গ্রুপ থেকে আমার বিনা দোষে 1,80,000 টাকা তারা আমার উপরে নাম লইয়া তারা টাকাটা নিছে গিয়ে। আমি গত ছাড়ার পরেও আমার ডকুমেন্টসগুলো আছিল সিআরসির গড়ো, মানে সিআরসি জীবিকা সখীর গড়ো। জীবিকা সখী আমার মানে ডকুমেন্টসগুলা পুরা রাখছে। কইছে, আমি কইছি দিদি আমি ছাড়ি দিছি, যখন আমার রিজাইন পেপার দেন আমি যখন করতাম, যখন গ্রুপও নাই আমি ছাড়ি দিছি যে আমার ছাড়ার কাগজটা দিলেন, রিজাইন পেপার দিলেন। আমার না করছে, কইছে এটা ছাড়লে এটা কোনো সরকারি কিচ্ছু নাই, আর এটা নাই, এটা তাহক, এটা কিচ্ছু নাই। তখন আমি সোজা মনে করছি তাহক, এটা তাকতো কইছে তাহক, এটা দিকিতে হইতো যে কাগজ আছে। আচ্ছা, যাই হোক। এরপরে তাই যখন আমারে এরকম করলো যে 1,80,000 টাকা তাই আমার নামে এটা লোন পাস করিয়া সেমনে তারা লইলো, আর সেমনে কিতা করলো, আর আমার বিনা দোষে ফাঁসাইলো। আমি তো এটা কোনো কিছু খবরও জানি না, আর কোনো কিচ্ছু জানি না। আমি পুরা নিশ্চয় আমি কোনো শান্তিতে আছি। আমি জানি না যে তারা কিতা করছে, কিতা না কিতা হয়েছে, নাই আমার ইনো নাম নাই, ইনো আমার কিতা কেমনি কিতা করবো, এটা তো কিচ্ছু জানি না। এরপরে আমি যখন কোনো অসুবিধার কারণে, আমি আমার সংসারের দুর্বলতার কারণে আমি একটা লোন লইতে চাইছি আরন ব্যাংক থেকে গিয়া। আরন ব্যাংকে যখন আইসে আমার গড়, যখন করার লাগে, ইনকোয়ারি করার লাগিয়া, আরন ব্যাংক ইনকোয়ারি করাতে আইসে, আইয়া কইছে দিদি ঠিক আছে আপনার লোন হয়ে যার, তো লোন হয়ে যার আপনার আধার কার্ডটা দিন, আধার কার্ড আর ভোটার আইডি প্যান কার্ড দিন। আমি ভোটার আইডি আর প্যান কার্ড আধার কার্ড তিনটা জিনিস দিছি। দেওয়ার পরে তারা আমার আধার কার্ড থেকে দেখলো যে আমার নামে 1,80,000 টাকা লোন আছে। তখন আমার কইলো যে 1,80,000 টাকা দিদি আপনার নামে লোন আছে। আমি কইলাম এটা কিতা কইলা আপনি, আমার তো জাগাত আমি আমার গড়ের নিচে এখানে লগে লগে মাথায় করে পড়ে গেলাম। আমি যখন 1,80,000 টাকা লোন আছে, আমি আরো ব্যাংকে কিতা লেগে লোন লওয়া যেতে আসলাম। তখন তারা কইলে যে হ্যাঁ আপনার লোন আছে, যখন কিতা লাগে আপনি লোন লওয়া যেতা, আর আপনার ঘর পেশেন্ট দিকে আর কইতে এটা কিতা হই না। আমি তারা নিজেও অবাক হয়ে গেছে, বাস্তবিক তারা নিজেও অবাক হয়ে গেছে। তারপরে তারা লিঙ্ক দিছে আমারে, সবটি মোবাইলের মাধ্যমে লিঙ্ক দিছে যে এটা একটা গ্রুপ থেকে, এসএসজি গ্রুপ থেকে লোন লওয়া হয়েছে। তারা 3 জনে মিলিয়ে নিছে, 3টা অ্যাকাউন্ট তারা জড়িত আছে, আর খেয়ে নিছে খেয়ে না এটা কোনো নাম উল্লেখ করা নাই, আর আমার নামটা তারা জড়িত করিয়া দিছে। এটা কিরকম হয়? তারপরে আমি কিতা করলাম, অসহায় হইয়া তারা এখন বর্তমানে তারা আমার ওই যে পুরানা নাম, ডকুমেন্টস, তারপরে পুরানা ব্যাংকের রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট যে এসএসজির, এই অ্যাকাউন্টে আমার নাম রাখছে তারা। এরপরে গ্রুপও আমার তারা নাম রাখছে, রাখিয়া তারা কোনো কিছু খাটছে না, এগুলা সব তারা জড়িত রাখছে, আর ও কাগজ দিয়া তারা লোনও লইছে। এরপরে গিয়ে আমি জানতে পারলাম যে আমি আরোহণের মাধ্যমে, আরোহণে আমার সব লিঙ্কস দেওয়ার কারণে আমি অতটা পাইলাম না, জানতে পারলাম না। এটা তো আমি জানতে পারছি না, আমি তো ওখানে ঘুমে রইলাম। তারপরে গিয়ে আমার কইলে, যখন গেলাম সেক্রেটারির বাসাত, কইলো দিদি আপনি একটু খেয়াল করুন, তাড়াতাড়ি যাই, দেখুন এটা আপনার বিনা দোষে ইনজাম লাগাইছে। আমি গেলাম, গিয়া দেখলাম
বর্তমানে সেক্রেটারি বাড়িতে গেলাম পপি দাসে আমার কইল আমি তো আমার কাছে কোনো খাতা কলম নাই প্রেসিডেন্টের বাড়ি প্রেসিডেন্টে রাত্রে যখন আমার ছেলে আইলো বড় ছেলেরে লিয়া গেলাম যাওয়ার পরে তুচ্ছ বাচ্চা দুর্দার করিয়া তার স্বামী দুইজনে আমারে খুব অশ্লীল ভাষা ব্যবহার করিয়া খেদাইয়া দিল যে আইলাম এখান থেকে গেলাম তারপরে সেক্রেটারিরে পাঠাইলাম কইলাম যাও তুমি তোমার কেশিয়ার যে এখন বর্তমানে সে আছে কেশিয়ারের বাসাত যাওয়ার পরে কেশিয়ারে কইল আমার কাছে কোনো খাতা কাগজ কোনো ডকুমেন্টস নাই সব ডকুমেন্টস আছে ইয়র কাছে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টে তখন গিয়া কিতা করলো আর ফিরিয়া গেছি না আই গেছি উচ্চ ব্যবহার করে এখন সিআরসিরে আমি ছাড়ার আগে খুব অনুরোধ করছি হাতে পাওয়া ধরার মতো করছি কইছি কইলে তুমি আমার রিজাইন পেপার লিখিয়া দেওয়ারে কবেন ভবিষ্যতে যদি কোনো কিচ্ছু হয় দূর কিচ্ছুই তো না আমার সুজা মনে সরল মনে আমি কোনো কিচ্ছু তাই কাছে ডকুমেন্টসও চাইছি না আর কোনো কাগজও দিছে না আর বাকি জেরক্স যতগুলো আছে সব দিয়া তাই আমারে এই সমস্ত খুব অত্যাচার করলো আমার নিরুপায় অসহায় হইয়া তখন গিয়া তো মানুষ কিতা করে আইনের আশ্রয় নেয় মানুষের যখন কোনো সাহায্য সুবিধা সহযোগিতা না পায় তখন গিয়ে তো মানুষের আইনের আশ্রয় নেয় মানে নির্দোষী মানুষে দোষ করলে তো আইনের আশ্রয় নিতে পারে না নির্দোষী হওয়া সত্ত্বেই তো আইনের আশ্রয় নেয় সৎ বুদ্ধি পাওয়ার লাগিয়া সৎ উপায় পাওয়ার লাগিয়া তখন আমি একটা কেস লেখাইয়া মানে থানাত দিলাম তান একটা লোনের ব্যাপার আছে যে 1,80,000 টাকা তান একটা লোন তার নামে যেটা ব্যাংকে আছে তাই তো এটা লোন নিছেন না যেটা তাই কইছে যে আমি তো লোন এটা নিছি না জানি না তো যেহেতু আমরা জানছি যে আপনি এই বড়মা এসএসজির বর্তমান সেক্রেটারি তো এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন কি আমি তো জানিও না তাইজন লইছেন কিন্তু লইলে তো আমি শুনলাম দেখেন দেখেন আপনারা বর্তমানে এসএসজির কোনো লোন আছে নি একটা আছে আমরা তো পয়সা দিয়ে লইছিল এটা আমরা 15 জনের বাকি নিয়েছি সাবসিডি লোন এটা এরপরে কোনো আর লোন হইছে না তো আপনারা একটা মানে কথা আইছে যে আপনারা খাতাপত্র ব্যাপারে তাই একটা দেখা গেছলা যে আপনারা খাতাগুলা দেখতা তখন আপনারা খাতাটা দেখাইছেন না মানে আমার দেখাইছেন না তারা খাতা কইছেন তারা করো নাই আপনি যেহেতু সেক্রেটারি আপনার কোনো খাতা নাই নি আছে আমার করো নাই খাতা কার করো খাতা খাতা তো তোমার দীপা দাস কে ওই সেক্রেটারি প্রেসিডেন্ট করে আছে খাতা এখন এর প্রেসিডেন্ট ওই টান করা গেলাম তাই তোমার খাতা দেখাইছেন না তাই এখন টান করা নাই কেশিয়ারের করো আর কেশিয়ারে কি তখন কেশিয়ার এখন টান করো মানে ডালাডালি চলে ওই ডালাডালি চলে তো আপনি মানে জানেন নি বর্তমানে কোনো লোন আছে নি কনফার্ম জানেন না আপনারা না জানি না মানে কোনো কনফার্ম না যে লোন নাই করি